খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে অথবা মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের বিশেষ বিজ্ঞপ্তি অথবা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েবসাইটে যে তথ্য জানা গেছে যে বলা হয়েছে যে পছন্দক্রম প্রদানের সময়সীমা ৫-১-২০২৬ বর্ধিত করা হয়েছে। আপনি এখনো পছন্দক্রম প্রদান না করে থাকলে দয়া করে সময় মতো প্রদান করুন। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে বা পাশ করার পরে সেই সকল শিক্ষা সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দিতে হলে তোমাদের কিন্তু সময়সীমা দেওয়া হয়েছিল ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারির মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছিল। কিন্তু এখন কিন্তু ৫ জানুয়ারি আজকে ডেট পর্যন্ত সারাদিন সারা রাত তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এখন হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা কি, সাবজেক্ট চয়েস কেন দিব, এই নিয়ে অনেকেই চিন্তাতে অনেকেই প্রশ্ন করে বা অনেকেই কিন্তু সাবজেক্ট চয়েস দেও না, উত্তীর্ণ হয়েছো কিন্তু সাবজেক্ট চয়েস দেও না, ইনি অনেকেই কিন্তু রয়েছে। তোমাদের সাবজেক্ট চয়েস না দিলে তুমি কিন্তু সাবজেক্ট পাবে না। কারণ তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে একটি সাবজেক্ট দেওয়া হবে। সেই সাবজেক্ট যে তুমি দিবে কিন্তু তুমি সাবজেক্ট চয়েস দেওনি, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি মেরিট পজিশন ১০-এর মধ্যে থাকো অথবা ৫০-এর মধ্যে অথবা ১০০-এর মধ্যেও যদি থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েস যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সাবজেক্ট দেওয়া হবে না। অবশ্যই তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস না দিলে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পরবর্তীতে কিন্তু এই সময়সীমাটা আর দেওয়া হবে না, সাবজেক্ট চয়েসের সময়সীমা। তো অবশ্যই তোমাদের যদি বন্ধু বান্ধব বা যারা সাবজেক্ট চয়েস দেয়নি তারা সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তাদের অনুরোধ করো বা তাদেরকে শেয়ার করে প্রোভাইড করো। এবং এখানে কথা হচ্ছে যে তোমরা সাবজেক্ট ওয়াইজ যারা মেরিট পজিশন অনেক দূরে আসো, তোমরা সাবজেক্ট পাবে না, অনেকেই বলেছো বা অনেকেই জেনেছো যে তুমি সাবজেক্ট পাবে না। দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে কিন্তু শূন্য আসন থাকে। ধরো তাদের পছন্দ অনুযায়ী মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হয়। তারপরে কিন্তু তাদের শূন্য আসন থাকে। কিছু কিছু শিক্ষার্থী ধরো রুয়েট, কুয়েট, ডুয়েট বা ডাবি, এ সকল বিশ্ববিদ্যালয়, রাবি, এ সকল বিশ্ববিদ্যালয়ে নতুন একটা সাবজেক্ট পায়। কিন্তু খুলনা ইউনিভার্সিটি দেখো একটি খারাপ সাবজেক্ট দিচ্ছে, কিন্তু এই অন্যান্য বিশ্ববিদ্যালয় তারা একটি ভালো সাবজেক্ট, সে কিন্তু ওই আসনটি সে কিন্তু বাতিল করে আসে, ভর্তিরে বাতিল করে সে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু শূন্য আসন থাকে, সর্বশেষ শূন্য আসন থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কারণ সকল শিক্ষার্থীরা তখন মানে যদি দূরেও থাকে মেরিট পজিশন, তাকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় বিশেষ বিবেচনায়। তখন কিন্তু ওই মেরিট পজিশন স্কোর ভিত্তিক কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় না। তখন কিন্তু গণবিজ্ঞপ্তি অনুযায়ী সকল শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্টটা প্রোভাইড করা হয়। এক্ষেত্রে তোমরা সকলেই এখানে কিন্তু সাবজেক্ট চয়েসের তোমাদের করার জন্য কিন্তু কোনো আবেদন ফি দিতে হয় না। শুধু অনলাইনে তোমাদের শুধু সাবজেক্ট চয়েসটি দেবে। এজন্য কিন্তু তোমাদের আলাদাভাবে ফি দিতে হয় না। সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েসটি অবশ্যই দিয়ে রাখবে। পরবর্তীতে কিন্তু সাবজেক্ট পেতেও পারো যদি তোমাদের কপালে থাকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট চয়েসটা দেবে। এটির জন্য তোমাদের অবশ্যই অনুরোধ রইল।